ও এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবং তোমাদের 11ই আগস্ট রবিবার ভূগোল দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে মানবিক বিভাগের। এবং কোন সাবজেক্টের আগের দিন কতদিন বদ্ধ রয়েছে এবং গ্যাপ রয়েছে এটা নিয়ে বিশ্লেষণ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। আর তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল 10টা হতে বেলা 1টা পর্যন্ত চলবে। তো তোমাদের 11ই আগস্ট রবিবার তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে এবং 12ই আগস্ট সোমবার পরীক্ষা রয়েছে রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র। এখানে ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের জন্য বদ্ধ না থাকলেও মানবিক বিভাগের জন্য এখানে বদ্ধ দেওয়ার দরকার ছিল, কেননা এখানে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এবং ইতিহাস প্রথম পত্র একদিনে একটা বই কভার করা কোনোভাবে সম্ভব না। বিশেষ করে ইতিহাস প্রথম পত্র যাদের রয়েছে, কারণ ইতিহাস এক রাতে কভার করা অনেকটাই কষ্টসাধ্য বিষয়, কারণ ইতিহাসে অনেক সাল আছে, ব্রিটিশ আমলের ইতিহাস রয়েছে, সেক্ষেত্রে এখানে মানবিক বিভাগের জন্য একদিন দেওয়ার দরকার ছিল। তারপর 14ই আগস্ট বুধবার পরীক্ষা রয়েছে রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র। এবং এখানে একদিন বদ্ধ দিয়েছে। এখানে মনে হয় যে আরেকদিন বদ্ধ দিলে ঠিকঠাক হতো, বিশেষ করে বিজ্ঞান বিভাগের জন্য, কেননা রসায়ন দ্বিতীয় পত্র একদিনে কভার করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে এখানে আরেকদিন বড় দেওয়ার দরকার ছিল, তো এক কথাকে 2 দিন বড় দেওয়ার দরকার ছিল। তারপর 18ই আগস্ট রবিবার পরীক্ষা রয়েছে অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। এখানে প্রায় 4 দিন বদ্ধ রয়েছে। মনে হয় যে এখানে ঠিকঠাক রয়েছে অর্থনীতি প্রথম পত্রের জন্য বলা যায়, কারণ এখানে হিউজ পরিমাণে একটা বদ্ধ দিয়েছে 4 দিন। এবং 20শে আগস্ট মঙ্গলবার পরীক্ষা রয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র, ঐচ্ছিক 1, ঐচ্ছিক 2, ঐচ্ছিক 3। এখানে একদিন বদ্ধ রয়েছে। এখানে 2 দিন বদ্ধ দরকার ছিল, কেননা অর্থনীতি দ্বিতীয় পত্র দিনে কভার করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে 2 দিন বদ্ধ দরকার ছিল। তবে বলা যায় যে ঠিকঠাক মনে হয়, কারণ অর্থনীতি দ্বিতীয় পত্র অনেকটাই সহজ রয়েছে, সেক্ষেত্রে একদিন বদ্ধ রয়েছে, এটা মনে হয় যে ঠিকঠাক রয়েছে আমার হিসাবে। তারপর হচ্ছে 22 আগস্ট বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে পরিণতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র। এখানেও ঠিকঠাক রয়েছে, এখানে একদিন বদ্ধ রয়েছে, এখানেও ঠিকঠাক রয়েছে আমার মনে হয়। তারপর 25 আগস্ট রবিবার পরীক্ষা রয়েছে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। এখানে 2 দিন বদ্ধ রয়েছে, মনে হয় যে এখানে ঠিকঠাক রয়েছে। 2 দিন বদ্ধ যেহেতু রয়েছে, এখানে সবাই 2 দিন সময় পাবা বই কভার করার জন্য। তারপর 27 আগস্ট মঙ্গলবার পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষিশিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, কারুকলা প্রথম পত্র, নাট্যকলা প্রথম পত্র। এখানে একদিন বদ্ধ রয়েছে, মনে হয় যে ঠিকঠাক রয়েছে, কারণ এই সাবজেক্টগুলো অনেকটাই সহজ, সেক্ষেত্রে একদিন বদ্ধ ঠিকঠাক রয়েছে। তারপর 29 আগস্ট বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, কারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র। এখানেও একদিন বদ্ধ রয়েছে, মনে হয় যে এখানেও ঠিকঠাক রয়েছে, কেননা এই বইগুলো অনেক এবং এই সাবজেক্টগুলো অনেকটাই সহজ। একদিনের বন্ধ যেহেতু এখানে, সেক্ষেত্রে কভার করা হয়ে যাবে আশা করি। তারপর হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 রবিবার পরীক্ষা রয়েছে উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র। আমার মনে হয় যে এখানেও ঠিকঠাক রয়েছে, এখানে 2 দিন যেহেতু বদ্ধ রয়েছে, এখানে শিক্ষার্থীরা 2 দিন সময় পাবা বই কভার করার জন্য। তারপর হচ্ছে 3 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার পরীক্ষা রয়েছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। এখানে মনে হয় যে আরেকদিন বদলে অনেকটাই ঠিকঠাক হতো, কেননা বিশেষ করে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য, কেননা উচ্চতর দ্বিতীয় পত্র একদিনের মধ্যে কভার করা অনেকটাই শিক্ষার্থীদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে 2 দিন দেওয়ার দরকার ছিল। তারপর হচ্ছে 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র এবং শিশু বিকাশ প্রথম পত্র। এখানেও
একদিন বদ্ধ রয়েছে, মনে হচ্ছে এখানেও ঠিকঠাক রয়েছে, যেহেতু একদিন বদ্ধ রয়েছে, একদিন সময় পাবা শিক্ষার্থীরা। 28 সেপ্টেম্বর রবিবার পরীক্ষা রয়েছে ফিনান্স, ব্যাংকিং, বীমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র। এখানে 2 দিন বদ্ধ পাবা শিক্ষার্থীরা, বিশেষ করে ব্যবসা শিক্ষায় শিক্ষার্থীরা তোমরা এখানে 2 দিন সময় পাবা ফিনান্স, ব্যাংকিং ও বীমা যাদের রয়েছে। তো তোমাদের 28 সেপ্টেম্বর রবিবার মধ্যে দিয়ে পরীক্ষা কিন্তু তোমাদের শেষ হবে। আর অনেকেই কমেন্ট করে যে ভাইয়া সমাজবিজ্ঞান নেই রুটিনে, তো তোমরা এই সমাজবিজ্ঞান, সমাজকর্ম দ্বিতীয় পত্র, ক্রিয়া, তো তোমাদের সমাজ কর্ম কিন্তু পরীক্ষা হবে বিকেল 2টা হতে 5টা পর্যন্ত। তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাইয়া রুটিনে কেন সমাজবিজ্ঞান নেই, আমি দেখতে পাচ্ছি না কেন। সেক্ষেত্রে তোমরা দেখবে যে বিকেল 2টা হতে 5টা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হবে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি, তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর হতে 18 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তো তোমাদের 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা হবে। আর উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 19 সেপ্টেম্বর 2024 মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পূর্ণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্র দিয়ে রোল নম্বর ক্রমানুসারে সাহায্যে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। তো এটা হচ্ছে কলেজের কাজ, তোমাদের এখানে কোনো কাজ নেই। তবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা যে হবে সেই পরীক্ষায় তোমাদের নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় এবং স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের নিকট তোমাদের কিন্তু জেনে নিতে হবে। আর তোমাদের এখানে কিছু বিশেষ নির্দেশনা আছে। পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে তোমার পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। এটা নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা ওই ভিডিও দেখে আসতে পারো, ডিসক্রিপশন লিঙ্ক দেবো। আর তুমি যদি এখনো রুটিনটা ডাউনলোড না করে থাকো তো অবশ্যই তোমার রুটিনটা ডাউনলোড করে নেবা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে। দেখো হচ্ছে একটা কোনো ভিডিও, কোনো ভালো থাকো।